শুভ সকাল বন্ধুরা, সকাল সকাল বেরিয়ে পড়লাম বনদুর্গা মন্দিরের উদ্দেশ্যে। আমরা চারজন ক্যাম্প থেকে বেরিয়ে গেলাম। তো আস্তে আস্তে যাওয়া যাক, তোমাদের সাথে একটু গল্প আড্ডাও দেওয়া যাবে। তো আমরা বের হয়ে যাচ্ছি বনদুর্গা মন্দিরের উদ্দেশ্যে, যেটা শিলিগুড়ি থেকে অ্যাপ্রক্স ধরে নাও 15 কিলোমিটার জঙ্গলের ভিতরে, একদম গভীর জঙ্গল, যেটা হচ্ছে বৈকুণ্ঠপুর ফরেস্টের মধ্যে। আমরা যাচ্ছি আশিগড় হয়ে ফারাবাড়ি বিট অফিসের সামনে দিয়ে। রাস্তাগুলো সবাই দেখে নেবা। রাস্তা খুবই মনোরম পরিবেশের রাস্তা। রাস্তাতে যেতে যেতে সাইডে যে সব দেখছি গাছগাছালিগুলো খুবই ভালো লাগছে, অপরন্ত। তো রাস্তা কিছুটা ভাঙাও ছিল, তো যাই হোক ভাঙা রাস্তার মধ্যে ঢুকে পড়েছি। তো গাড়ি চালাতেও খুব অসুবিধা হচ্ছিলো, 1, 2, 3 চলছে, 3 নম্বর খুব কমই পড়ছিলো, 1, 2 চলছি। তো এইভাবেই যাবো, গিয়ে দেখি যদি আমরা ফরেস্টের মধ্যে ঢুকতে পারি তো খুবই ভালো বনদুর্গা মন্দিরে যাওয়ার জন্য। তো বর্তমান সব জায়গাতে আটকে দিচ্ছে এই ফরেস্টের মধ্যে, কারণ সব জায়গাতেই তো জীবজন্তু তো ঘুরে বেড়াচ্ছে, যার জন্য দেখা যাক আমাদের এখন কি হয় কপালে। তো যাচ্ছি, যাই হোক ফারাবাড়ি বিট অফিসের সামনে এসে দাঁড়িয়েছি। তো এখান থেকে শোনা গেল যে একটাই আমাদের সঙ্গে যে আছে এখানকার লোকাল, তাকে আমরা জামাইবাবু বলে ডাকি। উনি বলো পারমিশন নিতে হবে, তো উনি পারমিশন আনতে গেল ভিতরে। তো এই বিট অফিসে একটা টাইম আমি ছিলাম, তখন আমার বয়স ওই 8-9 বছর বয়স, তখন খুবই ছোট। তো সেই সময়ের গল্প এটা। তো তখন আমি এখানে ছিলাম, ওই বাহাতে যে কোয়ার্টারটা, যেটা একদম ডিপ গ্রিন রঙের কোয়ার্টার, সেই কোয়ার্টারটা ছিল আমাদের। আর এটা ছিল বিট অফিস, যেটা সবুজ, যেটা পাতা কালারে, সেটা ছিল বিট অফিসারের রুম, আর আমাদের ছিল ওটা। তো এখানে দেখা যেত এই পৌষ মাস এলে পরে প্রচুর পরিমাণে এই মন্দিরে পুজো হতো, সারা রাত গাড়ি ঘোড়া চলতো। তো ফাইনালি আমরা পারমিশন পেয়ে গেলাম, জামাইবাবু নিয়ে এলো পারমিশন যে ফরেস্টে যাওয়ার। তো আবার এখান থেকে বলেও দিল একটা হাতি এখানে ঘোরাফেরা করছে, তো খুবই রিক্সিবল। তবুও আমরা যাচ্ছি রিক্স নিয়ে, কারণ আমাদের অ্যাকচুয়ালি এই ডেটটা ছিল 6 ফেব্রুয়ারি 2025, কারণ 6 ফেব্রুয়ারি আমার বাবা মারা গেছে। তো 6 তারিখে আমি একটা মন্দিরে পুজো দিই, তো সেখানে আমাদের পুজো দিয়ে আমার মন ভরেনি। তো তাই আবার বনদুর্গার কাছে করলাম যে বনদুর্গাতে যাব। তো আমরা সেটা 6 তারিখে না গিয়ে 7 তারিখেই যাচ্ছি। তো টোটালি বিট অফিসের পিছনের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সে বনদুর্গা মন্দিরে। তো ওখানে গিয়ে আমরা পুজো দেবো, পুজো দিয়ে আবার আমরা রিটার্ন করব। তো দেখতে থাকো ভিডিওটা না টেনে, অবশ্যই ভালো লাগবে, কারণ প্রাকৃতিক সৌন্দর্যের আলাদা একটা মর্যাদা বা মর্ম সবাই জানে। তো হাতি যেটা ঘুরছে, একটা হাতি ঘুরছে বাগানের ভিতরে, টোটাল ফরেস্টার, এটা পুরো ঘন জঙ্গল, ভাবার বাইরে। এখানেও অনেক রকম জীবজন্তু দেখা যায়। তো আমরা এসছি, জানি না আমাদের সঙ্গে দেখা হবে কি না। তো যাচ্ছি, দেখা যাক যেতে যেতে কতদূর কি দেখা যায়। তো বন্ধুরা সাথে থাকো, দেখতে পাবে কি আছে কি না আছে। তো সামনে সুভাষিস আর ওই সেই জামাইবাবু আমাদের লোকাল, উনি হচ্ছেন আমাদের সরকারি জামাইবাবু। তো উনি আছে, আর সুভাষিস সামনে, আমার সঙ্গে আছে রঞ্জন। তো আমরা এই 4 জন মিলে যাচ্ছি। তো সুভাষিস সামনে গেল, কারণ ক্যামেরাটা আমরা করছি পিছন দিক থেকে। তো বলল একটু সাবধানে যেতে। ওই যে সামনে কিছু কাঠুরিয়াও দেখা যাচ্ছে, এরা বনের কাঠ কাটে। তো কাঠুরিয়াদেরকে আবার এই জামাইবাবু সাবধান করছেন যে হাতি ঘোরাফেরা করছে, ভিতরে যাওয়া না, সামনে দিয়েই করো, যা খড়ি বা লাকড়ি যা জোগাড় করার তোমরা সামনে দিয়ে করো। কাঠুরিয়াদের এই কথা বলে আমরা আবার চলছি আমাদের গন্তব্যস্থল। সামনে চলে এলো করতোয়া নদী। তো বা সাইডে আমাদের এটা হচ্ছে করতোয়া নদী। তো এই নদীটাকেই আমরা আবার পার করব সামনে গিয়ে। বেশি দূর না, ওখান থেকে 500-700 মিটার হবে। তো করতোয়া নদীটা পার করে হচ্ছে বনদুর্গা, ওখান থেকে 1 কিলোমিটার হবে পার করে। তো যাই হোক আমরা ফাইনালি নদী পার করব, কতটা জল যাই না। সুভাষিস বৈরাগীর পালসার বাইক, দেখি পালসারটা যদি উঠে যায় তাহলে আমার বুলেটও উঠে যাবে। যখন পালসারও উঠে গেছে, তো তার মানে জল বেশি একটা নেই বলে আমরা পার করতে পারছি। রঞ্জন আমার পিছন থেকে বলছিল গেছি যে ওদিকে কিছু একটা দেখা যাচ্ছে। তো আমি বাইক চালাচ্ছিলাম বলে আমি আর ওদিকটা অতটা ফলো দিতে পারিনি, বাধারে ওই কোনার দিকে। তো এই পুরো ঘন জঙ্গল, এটা হচ্ছে পুরোপুরি তোমার বৈকুণ্ঠপুর ফরেস্ট। এই বনদুর্গা মন্দিরে আসতে গেলে একটা কথাই বলি, সবাই আশিগড় থেকে সোজা রাস্তা ঢুকবে। সোজা রাস্তায় আসার পরে মোটামুটি 4-5 কিলোমিটার আসার পরে বাঁ হাতে ঢুকে গেল নেপালি বস্তি মোড় থেকে বাঁ দিকে ফারাবাড়ি বিট অফিস। ফারাবাড়ি বিট অফিসের ঠিক পিছনের রাস্তা দিয়ে ঢুকতে হয়। তবে অবশ্যই ফারাবাড়ি বিট অফিস থেকে তোমরা পারমিশন নিয়ে তবেই বাগানের ভিতরে প্রবেশ করবে, কারণ বাগানটা
কারো তো পৈতৃক সম্পত্তি নেই। আর এই মন্দিরটা রয়েছে একদম ঠিক জঙ্গলের মাঝ বরাবর, আর জঙ্গলটাও খুব ঘন জঙ্গল। তো খুব সাবধানে সবাই আসবে, ডানে বাঁয়ে দেখতে দেখতে। তো আমরাও সেটা একদম সেম ডানে বাঁয়ে দেখে দেখে আমরা যাচ্ছি, যে কোথাও যদি দেখা যায় বাই চান্স, বলা তো যায় না। তো এখানে রঞ্জনও বলছিল যে খুব সাবধানে সবাই আসবে, কারণ এই জায়গাটা খুবই ক্রিটিক্যাল পজিশন বা ক্রিটিক্যাল ফরেস্ট। বৈকুণ্ঠপুর ফরেস্ট হয়তো শুনেছে সবাই, নাম করা ফরেস্ট। তো খুব সাবধানে সবাই আসবে বা চলাফেরা করবে এর মধ্যে। তো আমরা ফাইনালি চলে এলাম বনদুর্গার কাছাকাছি প্রায়। যে মেলাটা লেগেছিল সেই মেলাটা পৌষ মাসেই হয়েছিল, জানুয়ারির দিকে। তো সেই মেলার যে, তো দেখতেই পাচ্ছ বাঁ দিকটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কারণ বললাম না যে বেশি দিন হয়নি, 15-20 দিন হবে মেলাটা হয়েছে। তো এটা জানুয়ারি মাসেই হয়, তো এই পূর্ণিমা নাগাদ হয়, জানুয়ারির পূর্ণিমাতে। তো আমরা এবছর আমি খবরটা পাইনি, তো আমি এখানে যাবো বলে অনেক দিন ধরেই ভাবছিলাম, কিন্তু বাট আমি যেতে পারিনি। তো মন টানলেও সহজে যাওয়া যায় না এই জায়গাটা। আমার লাইফে, আমার এই 40 বছর বয়সে মোটামুটি দেখা গেল আমি এই নিয়ে 2বার কি 3বার এসেছি। যাই হোক, মন্দিরটা দেখা গেল, মনটা শান্তি পাওয়া গেছে। এবার মন্দিরে যাব, দেখি পূজাটা যা দেবো। সেখানেও কিছু মন্দিরের কিছু কাহিনী আছে, সেটাও আমি তুলে ধরবো সবার সামনে। বা ওই জামাইবাবু যে লোকাল যে আছেন উনিও সেটা শুনবে, উনিও কিছু বলবে। তো দেখো বন্ধুরা, আমরা ফাইনালি মন্দিরে পৌঁছে গেছি। তো ওখানে গিয়ে আবার পুজো টুজো দেবো, পুজো দিয়ে তারপর আবার আমরা বের হব, এটাই আমাদের মনে ইচ্ছা ছিল। তো যাই হোক, আমরা এখানে বেশি একটা সময় লেট করব না, কারণ ঘন জঙ্গলের মধ্যে এখানে কোনো লোক যাতায়াত সহজে করে না, খুব কম। তো দেখতে থাকো বন্ধুরা। সবাই মিলে এবার পুজো দিব, কিন্তু তার আগে একটু গবেষণা করে নিই। আমরা 4 জন এসেছিলাম, খুব ভয়ে ভয়ে এসেছি। রাস্তাতে শোনা গেল বিট অফিস থেকে আমাদের বারবার আসতে দিবে না, অনেক বাধা দেওয়ার পরেও আমরা চলে এসেছি। বিট অফিস থেকে বললো যে একটা ঘোরাফেরা করছে। তো তারপরও আমরা চলে এলাম ওদের কাছ থেকে পারমিশন নিয়ে। তো আমরা বেশি একটা লেট করিনি। তো আমরা হার্ডলি পুজো দিতে যতটুকু সময়, ওই 10 থেকে 15 মিনিট টাইম নিলাম। সেই সময়ের মধ্যে পুজোটা শেষ করে আমরা বেরোচ্ছি। এই মন্দিরটা যে হয়েছে না, এই মন্দিরটা একটা গাছের গোড়ায় ছিল। আর এই মন্দিরে একটা গল্প আছে। হাওডাঙ্গি এক মহিলা, ওই শঙ্কর নামটা, শিলিগুড়ি একজন নামি দামি মস্তান, ওর বোন এখান থেকে একটা ত্রিশূল নিয়ে গিয়ে মাটি খুঁড়ছিল এই সামনে কর্তুয়ার পাশেই। ওইখানে ও যখন খুঁড়তে খুঁড়তে, বেশি খোঁজেনি, কিন্তু উপর থেকে পুরো মাটির ধসটা পড়ে মারা গেছে। সেই লাশ পাওয়া গেছিলো প্রায় 6 দিন কি 7 দিন বাদে, তাও ফরেস্ট ডিপার্টমেন্টের জন্য পেয়েছিল। তখন আমরা ছিলাম এই ফারাবাড়ি বিট অফিস, ওই ঢুকে বাঁ হাতের যে কোয়ার্টারটা, ওইটাই ছিল আমাদের কোয়ার্টার। এই জায়গাটাই ছিল গাছটা। চলো জুতা খুলি। গত বছর সব তো এই জায়গায় ধূপকাঠি দিয়ে দেবে না? এখানে যোগ্য হয় না? পায়ের ছাপগুলো দেখো, সব ঠাকুরই আসছে। ভিডিওটা না টেনে সবাই মন দিয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে।
লাস্ট মুমেন্ট তো আলাদা একটা পর্যায়ে চলে গেছে, মানে সেটা সিনটা করেছি দেখার মতো, সবাই ভালো মতো দেখো, বুঝতে পারবে। ভিডিওটার মধ্যে অনেক রকম অনেক কিছুই আছে, দেখে নাও। ফরেস্টের ভিতরের কাহিনী, ফরেস্টের ভিতরে কি আছে কি নেই, আমরা আদৌ জানতাম না যে এইসব জিনিস কোথা থেকে কিভাবে আসছে। সব কিছু দৈবিক জিনিস, কিন্তু ফাইনালি পুজো দেওয়া আমাদের শেষ হলো, তোমরা দেখে নাও। আর যাদের ভালো লাগবে অবশ্যই এই জায়গাটাকে ভিজিট করো, বনদুর্গা মন্দির, বৈকুণ্ঠপুর ফরেস্ট। একটা কারণ কি, এই কুয়াটা কিন্তু ছিল না, এই কুয়াটাও অটোমেটিক হয়েছিল। এই মন্দির যখন স্থাপিত একা একাই হয়েছিল, সেম এই কুয়াটাও তাই। মানে এটার পিছনে বিজ্ঞান বলে কিছু কিংবা দৈবিক জিনিস, বিজ্ঞান তো এটার মধ্যে পাবে না, এটা দৈবিকের মধ্যে আসে। এটা একটা অটোমেটিক একটা কুয়া হয়ে ওঠে, যেটা পরবর্তীতে রিং বসিয়ে এটাকে কুয়া করা হয়েছে। আর এইখানটাতে একটা মানে হাতি, যেটাকে বলা হয় গণেশ ঠাকুর, এখানে এসে ও মাথা সুর নাড়িয়ে নাচ করতো। সেটা আমাদের চাক্ষুষ আমরা দেখতে পাওয়া। যখন আমার বাবার হাম্বার হারিয়ে যায়, সেই হাম্বার হারানোর পর আমরা এখানে এসে মানত করি, সেই হাম্বার আমরা পাই, তখন আমরা দেখি এখানে একটা হাতি। কিন্তু এখানে সঙ্গে সঙ্গে সেই সাধু, যে আম্বারির যে সাধু বলছিলাম না, আম্বারির সাধু, উনি কী করলো, এখানে এসে পূজা করলো আমাদের সঙ্গে। ওনাকে খুঁজে বার করা হয়েছে, ওনাকে আনার পরে সেই খিচুড়ি বানানো হলো এখানে, সেই খিচুড়ি ওখানে দেওয়া হলো। ও রীতিমতো ওখান থেকে খিচুড়ি ফিচুড়ি খেয়ে মাথা নাচিয়ে ঠাচিয়ে দোলে দোলে চলে গেল। এই কুয়াটা পরবর্তীতে ফরেস্ট ডিপার্টমেন্ট বানিয়ে নিয়ে যায়।